মাত্র কদিন আগেই ঢাকা সফর করে গেছে ভারতের উচ্চ পর্যায়ের সামরিক দল। এর রেশ কাটতে না কাটতেই খবর এলো ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল শাহির শামশাদ মির্জা। তবে ভারতীয় প্রতিনিধি দল পাত্তা না পেলেও প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় যমুনার পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীর উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জেনারেল মির্জা। তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের পর দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় শক্তিধর ব্যক্তি হিসেবে পরিচিত। তবে এখানেই শেষ নয়, কারণ এর মধ্যেই ঢাকা সফর করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা ও জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। যদিও তাদের সফর ততটা মিডিয়ার লাইমলাইটে আসেনি। জানা যায় আলাদা দুটি প্রতিনিধি দল নিয়ে এসেছেন পাকিস্তানের দুই মন্ত্রী, যেখানে অর্থমন্ত্রীর দলে রয়েছেন 9 সদস্য, অন্যদিকে 6 সদস্য এসেছেন জ্বালানি মন্ত্রীর দলে। ইতোমধ্যে 20 বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ছিল বৈঠকের মূল লক্ষ্য। ডক্টর ইউনূসের সঙ্গে জেনারেল মির্জার সাক্ষাতের পর বিবৃতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে উল্লেখ করা হয় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ চালু হয়েছে। অদূর ভবিষ্যতে চালু হবে ঢাকা করাচি আকাশপথ। মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করেন দুই পক্ষ। জানা যায়, চিকেন নেক সংলগ্ন লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করবেন পাক সামরিক বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে ভারতের দূরত্ব যতটা বেড়েছে, ঠিক ততটাই কাছে এসেছে পাকিস্তান। গেল আগস্টে 2 দিনের ঢাকা সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এর কয়েকদিন বাদে পাক বাণিজ্য মন্ত্রীর সফরে সই হয় 4টি সমঝোতা স্মারক। আর এই যাত্রা শুরু হয়ে গেল জানুয়ারিতে আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের বাংলাদেশ সফরের মাধ্যমে।